হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 11-র আমাদের শতকরার অঙ্ক চলছিল। তো শেষের দিকের অঙ্ক কয়েকটা বাকি আছে, 4টি অঙ্ক সম্ভবত বাকি আছে। তো সেই অঙ্কগুলোকে আজকে আমরা সলভ করব। তো দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খোলো 112 পাতা। তো আমরা করব 17-র দাগের অঙ্ক থেকে। আমরা 16 পর্যন্ত আগে ক্লাসে অঙ্কগুলোকে সলভ করেছিলাম। যারা এখনও দেখোনি, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো প্রথমে 17-র অঙ্কটা দেখো, পড়ো কি বলছে। যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসেব করি। তো এখানে আমি একটা কাজ করব, যে কি ধরি আমিনা বিবির বেতন আমি ধরে নেব কত, 100 টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে। শতকরার অঙ্ক 100 ধরে নেব। 17-র অঙ্কটা, ঠিক আছে, বুঝতে পারছো না? দেখতে পাচ্ছ? ধরি আমিনা বিবির বেতন বেতন সমান হচ্ছে 100 টাকা, ঠিক আছে। 100 টাকা ধরে নিয়েছি। এবার কি বলছে, যে প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে। বেতন বৃদ্ধি কত হয়েছে? বেতন বৃদ্ধি, তোমাদের বেতন বৃদ্ধি বলে দিয়েছে কত, 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে বেতন ছিল 100 টাকা, বৃদ্ধি পেয়েছে 20%। তাহলে এখন বেতন কত? এখন বেতন হচ্ছে তাহলে কত, 100 + 20 মানে হচ্ছে 120 টাকা, ঠিক আছে। 120 টাকা হয়েছে বেতন বৃদ্ধি। আচ্ছা, পরে 20% আবার হ্রাস পায়। পরে বেতন কত বলে দিয়েছে, 20% হ্রাস পায়। তাহলে এই কথাটা লিখবো, যে পরে বেতন 20% হ্রাস পায়। দেখো, আমার এখন বর্তমানে বেতন এসে দাঁড়িয়েছিল 120 টাকা। তারপর মানে 120 টাকা হওয়ার পর আবার বেতন কত হ্রাস পাচ্ছে, 20% হ্রাস পাচ্ছে। তাহলে বেতন হ্রাস কতটা হচ্ছে আমাকে বার করতে হবে এখানে। তাহলে বেতন হ্রাস কতটা হচ্ছে, আমার বেতন এসে দাঁড়িয়েছিল কত, 120 টাকা। তাহলে 120-র 20% হ্রাস পাচ্ছে। 20% পার্সেন্টের জন্য একটা নিচে 100 আসবে। এই শূন্য কাটলো, তাহলে 24 টাকা। তাহলে বেতন হ্রাস কত হয়ে গেল আমার, 24 টাকা বেতন হ্রাস পাচ্ছে। তাহলে আমার বেতন কত দাঁড়াচ্ছে, তাহলে বর্তমানে বেতন কত দাঁড়াচ্ছে, তাহলে দেখো বর্তমানে তাহলে বেতন কত হচ্ছে, 120 টাকা হয়ে দাঁড়িয়েছিল, তার থেকে 24 টাকা আবার হ্রাস পেয়ে গেছে। তাহলে 120 - 24, তাহলে কত হচ্ছে, 4 কত, 6 10 সাথে থাকে 2 রেখে 3 3 কত, 12 3 4 5 6 7 8 9 10 11 12 9 12 96 টাকা। তাহলে 96 টাকা। তাহলে আমার বর্তমানে বেতন এসে দাঁড়িয়েছে কত, 96 টাকা। তাহলে বেতন কতটা হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? প্রথমে ছিল 100 টাকা বেতন, এখন হয়ে গেছে কত, 96 টাকা। তাহলে বেতন হ্রাস পেয়েছে। তো চলো বেতন কতটা হ্রাস পেয়েছে বার করে ফেলি। তাহলে বেতন হ্রাস পেয়েছে সমান কতটা, ছিল হচ্ছে কত, 100 টাকা, তার মধ্যে 96 টাকা হ্রাস পেয়েছে, কমে গেছে, মানে 4 টাকা। আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করেছে শতকরা কত বেতন হ্রাস পেয়েছে। আমি বলতে পারি শতকরা 4 টাকা বেতন হ্রাস পেয়েছে। স্যার কেন, এখানে তো শতকরা আপনি 100 গুণ করলেন না। আচ্ছা, ভালো করে বুঝে নাও। আমার হচ্ছে 100 টাকার মধ্যে বেতন হ্রাস পেয়েছে 4 টাকা। তাহলে এটা 100 টাকার মধ্যে আমি হিসেবটা করছি, সেই জন্যই আমি কিন্তু আর শতকরার জন্য আলাদা করে এক্সট্রা করে 100 গুণ টুন করে ওইসব বার করার দরকার নেই, ঠিক আছে। অর্থাৎ এটাই তোমার উত্তর, যে শতকরা 4 টাকা বেতন হ্রাস পেয়েছে। দেখে নাও ভালো করে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যায়। এর পরবর্তী অঙ্কটা কি আছে তোমরা পড়ে ফেলো বইতে ফটাফট। পরবর্তী অঙ্ক আছে, এটা মুছে দিই ফার্স্ট। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক মানে 18-র অঙ্কটা দেখো। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি, পরে প্রস্থ 15% হ্রাস করা হলো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। তো আমি এখানে ধরে নেবো, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 100 একক,
18 অঙ্ক। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 100 একক। ঠিক আছে, দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি? 100 একক। তাহলে প্রস্থ আমি ধরে নিচ্ছি কত? 100 একক। প্রস্থ হচ্ছে 100 একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 100, প্রস্থ হচ্ছে 100, এত বর্গ একক, এত বর্গ একক বা এককের স্কোয়ার দিয়ে দেবে। তাহলে কত হচ্ছে? 10,000 হচ্ছে, তাই তো 10,000 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গ একক আমার দাঁড়িয়েছে। এটা আমার ধরেছি, ধরে এরকম বার করলাম। এবার কি বলে দিয়েছে আমাদেরকে? বলে দিয়েছে বইতে, দেখো যে ক্ষেত্রফল কত 10% না কত বৃদ্ধি পেয়েছে? ক্ষেত্রফল 15% বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রফল বলছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেল এবং প্রস্থ 15% হ্রাস পেল। তাহলে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেল, তাহলে এখন দৈর্ঘ্য তাহলে কত হবে? এখন দৈর্ঘ্যটা তাহলে কত হবে বলো তো? ছিল হচ্ছে 100, বেড়ে হয়েছে 15, তাহলে কত হচ্ছে? 115। ঠিক আছে, তাহলে প্রস্থ বলে দিয়েছে কত? প্রস্থ 15% হ্রাস পেয়েছে। ঠিক আছে, কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে এখন প্রস্থটা কত হবে? ছিল 100, তার মধ্যে থেকে আমার কত বাদ যাবে? 15 বাদ যাবে, হয়ে কত হবে? 85। তাহলে এটা দৈর্ঘ্য পেলাম, এটা প্রস্থ পেলাম। তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই বার করতে পারবো। তাহলে অর্থাৎ এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল কত হবে বলো তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 1, 1, 5, 115 গুণ 85। তাহলে গুণটা করে আমার এখানে লিখে দিতে হবে ফটাফট, তাই তো? তাহলে আমি 5টায় গুণ করে নিচ্ছি। 1, 1, 115কে 85 দিয়ে গুণ করো। 5 5 25, 5 হাতে থেকে 2, 5 1 5 আর 2 7, 5 1 5, 50 40 শূন্য হাতে থেকে 4, 8 1 8 আর 4 12, 2 হাতে থেকে 1, 8 1 8 আর 1 9, 5 7 7 9, 9,775, 9,775 এত বর্গ মিটার বা বর্গ এককে দেওয়া আছে, যেহেতু বর্গ এককে স্কোয়ার লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আগেতে ক্ষেত্রফল ছিল হচ্ছে 10,000, এখন হয়ে গেছে 9,775। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? দেখি বোঝা যাচ্ছে কি ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পেয়েছে আমরা বার করব। তাহলে লিখে ভালো যে ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে সমান ছিল আগেতে 10,000, তাই তো? 4টে শূন্য বিয়োগ 9,775। এখানে বিয়োগ করে দাও। 10,000 থেকে 1 2 3 4 থেকে 9,775, 9,775 বাদ দিয়ে দাও। 5 10, 7 থেকে 1, 7 থেকে 8, 2 10, 7 থেকে 1, 7 থেকে 8, 2 10, 7 থেকে 1, 9 থেকে 10, 10 মিলে গেল। তাহলে কত? 225 টাকা। আচ্ছা 200 টাকা বলছি, 225 বর্গ একক, তাই তো? এত এককের স্কোয়ার। তাহলে এত হ্রাস পেয়েছে, এতটা হ্রাস পেয়েছে। তো আমাকে এবার জানতে হবে কি? শতকরায় বার করতে বলেছে, যে শতকরা কতটা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে সেটা বার করতে হবে। তাহলে এটুকু বোঝা গেছে নিশ্চয়ই তোমাদেরকে যে কতটা ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, 225 বর্গ একক। তাহলে এবার দেখো কার সাপেক্ষে শতকরার হ্রাস বার করতে হবে, মানে কার সাপেক্ষে হ্রাস পেয়েছে? এই 10,000-এর সাপেক্ষে, তাই তো? এটাই তো হিসাব হচ্ছে নাকি? কার সাপেক্ষে হ্রাস পেয়েছে? এইটার সাপেক্ষে না এইটার সাপেক্ষে? অবশ্যই 10,000-এর সাপেক্ষে। এটা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তোমাদেরকে আগের ক্লাসে আমি দুটো ছাত্রের হচ্ছে কি নাম্বার দিয়ে তোমাদেরকে তুলনা করে দেখিয়েছিলাম যে কার সাপেক্ষে হ্রাস বা বৃদ্ধি বার করতে হয়। তোমরা যদি না দেখে থাকো তো আগের ক্লাসগুলো একটু দেখে নিও, তারপরে এটা দেখতে আসবে। ঠিক আছে, চলো তাহলে এটা হয়ে গেল আমার। তাহলে শতকরার হ্রাসটা আমরা বার করলেই হয়ে যাবে। তাহলে এইখানটায় করছি, দেখো এইখানটায় যে ক্ষেত্রফল শতকরা হ্রাস কতটা পেয়েছে, তো কি করে বার করব? খুব সোজা। আচ্ছা, ক্যালকুলেশনটা শতকরা হ্রাস এটা লেখার পর আমি এই জায়গাটায় করছি। দেখো এই জায়গাটায় নিশ্চয়ই লাইট পড়ছে, দেখা যাবে নিশ্চয়ই, তোমাদের বোর্ডটা দেখতে অসুবিধা হবে, আমি সেই জন্য এইখানটায় ক্যালকুলেশনটা করছি। তোমরা লিখবে যে ক্ষেত্রফল শতকরা হ্রাস সমান চিহ্ন দেবে। আচ্ছা, কতর মধ্যে হ্রাস পেয়েছে? ছিল 10,000-এর মধ্যে,
10,000-এর মধ্যে কত হ্রাস পেয়েছে? 225 হ্রাস পেয়েছে। আর শতকরা আনার জন্য একটা 100 গুণ করতে হবে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে 25 দিয়ে যদি কাটো, 25 নয় কত হয় জানো? 25 নয় যদি গুণ করে দেখো, 5 নয় 45-এর 5, থেকে 4, 9 দুগুণে 18, 19, 20, 21, 22, তাহলে 25 নয় হচ্ছে 225। তাহলে 25 নয় 225, 25 4-এ 100, তাহলে হচ্ছে কত? 9/4 বেরোচ্ছে। তাহলে 9/4-কে আমরা কি করব? ভাগ করে দাও। ভাগ করলে কত হবে? 9-কে যদি ভাগ করো, 4 2-এ 8, 1 2 পূর্ণ 1-এর 4, তাহলে শতকরা 2 পূর্ণ 1-এর 4 বর্গ একক ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে বার করছিলাম, দেখো এটা হ্রাস পেয়েছে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা করার আগে কিন্তু এই কথাটা লিখে নেবে ভাষাটা, যে শতকরা ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, তারপর ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। আমার এখানে ধরবে না, ধরবে কিন্তু দেখা যাবে না বলে আমি এই সাইডটাই করে দিলাম। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে অঙ্কটা। যদি কোনো কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে এসে তোমরা জানাতে পারো, ঠিক আছে। তো তাহলে এই হচ্ছে আমাদের কত? 18 অঙ্ক গেল। এর পরবর্তী অঙ্কটাও আমি আজকে যে 3টে অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, এই 3টে অঙ্ক কিন্তু দেখো একই ক্যাটাগরির অঙ্ক, ঠিক আছে। তাহলে কোনো অসুবিধা হবে না, তোমরা ভালো করে একটু প্র্যাকটিস যদি করে রাখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অনায়াসেই এই অঙ্কগুলোকে সহজে করতে পারো, ঠিক আছে। চলো মুছি। তাহলে এই গেল আমাদের হচ্ছে 18 অঙ্ক, ঠিক আছে। এবার আসবো 19-এর অঙ্কটা। তো 19-এর অঙ্কটা একবার পড়ে ফেলো ফটাফট। 19-এর অঙ্কটা তোমরা নিজেরাই পড়ে ফেলো একবার ফটাফট। যদি যে মনে হচ্ছে যে পারবো অঙ্কটা, সে নিজেরা খাতায় করতে শুরু করে দাও, ঠিক আছে। তারপর হচ্ছে আমার সমাধানের সঙ্গে মিলিয়ে নেবে, তাহলেই ঝামেলা মিটে যাবে। দেখো কি বলছে, যে একটি আয়তকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, মানে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত কত? 15, 10 এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে লিখতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি, যেগুলো দেওয়া আছে তোমরা এখানে লিখে ফেলো ফার্স্ট। যে কি লিখবে? যে একটি ঘরের দৈর্ঘ্য, কত অঙ্ক এটা? 19-এর অঙ্ক। একটি ঘরের দৈর্ঘ্য কত? একটি ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার। আচ্ছা, প্রস্থ কত বলে দিয়েছে তোমার, লিখে ফেলো। প্রস্থ হচ্ছে 10 মিটার, আর উচ্চতা বলে দিয়েছে কত? সমান 5 মিটার। তাহলে ঘরের ক্ষেত্রফল আমরা বার করবো। দেখো, যখন তোমাদের এরকম দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেয়া থাকবে, তখন তোমরা কি করবে, যে কোন ফর্মুলাটায় ক্ষেত্রফল বার করবে, এরকম লিখবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। এই হচ্ছে তোমাদের ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে তোমরা ক্ষেত্রফলটাকে বার করে নেবে। চলো মানগুলো বসিয়ে দিই। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 15 দিয়ে আছে, প্রস্থ কত? 10 দিয়ে আছে, উচ্চতা কত? 5 দিয়ে আছে, বসিয়ে দিলাম। তাহলে 2 গুণ, এটা করলে কত হয়? 25 গুণ 5, তাহলে 25 দিয়ে কত? 50 গুণ 5, তাহলে কত হচ্ছে? 5 5 25, 250 এত মিটার স্কোয়ার, এত বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এখন বর্তমানে আমার এটা ক্ষেত্রফল কত দাঁড়িয়েছে? 250 বর্গ মিটার। তাহলে আমাকে এবার বলেছে এর পরবর্তী অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। তো পরবর্তী অংশটা কি বলেছে দেখো, যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হলে তাহলে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হলো। তাহলে লিখে ফেলো যে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং কি, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 10% বৃদ্ধি করা হলো। তাহলে অর্থাৎ এখন দৈর্ঘ্য কত হবে? এখন তাহলে দৈর্ঘ্য হবে সমান, দেখো এইখানটা বোঝা, আগে আমার দৈর্ঘ্য কত ছিল? 15 ছিল, ঠিক আছে, যোগ দিলাম, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে।
কার 10%, যেটা ছিল তার 10%। 10% মানে কি 10/100 হলো। এবার হচ্ছে এতটা, এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি পাবে? দেখো এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 3 15। আচ্ছা এটাকে কাটার দরকার নেই, এটা যেমন 15 আছে থাক, এটা যেমন আছে থাক। তাহলে এই শূন্য কাটলো, তাহলে হচ্ছে 15 প্লাস 15/10 যদি থাকে, 15/10কে আমরা কি লিখতে পারি বলো তো? 15 প্লাস একটার পর শূন্য বসবে মানে 1.5 হবে, তার মানে আমরা লিখতে পারি কি 16.5। দেখো ক্যালকুলেশনটা ঠিক এইভাবে করবে, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে আমার দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? 16.5 মিটার। তাহলে এটা বেরিয়ে গেল মিটার। তো এইভাবে একইভাবে আমরা কি বার করব? প্রস্থকে বার করব, একইভাবে কি বার করব? উচ্চতাকেও বার করব। চলো একইভাবে বার করা যাক। তো এই পাঁচটায় করছি দেখো। আচ্ছা তাহলে এখন তাহলে প্রস্থ কতটা হবে? এখন প্রস্থ হবে সমান, এখানে দিচ্ছি দেখো, আগে কত প্রস্থ ছিল? আগে ছিল 10, দেখতেই পাচ্ছ, প্লাস 10 এর 10% মানে 10/100। এই শূন্য, তাহলে 10 প্লাস 1 মানে কত হচ্ছে? 11 মিটার। তাহলে প্রস্থ এটা। তাহলে এখন ক্ষেত্র এই উচ্চতা কত হবে? উচ্চতা হবে সমান, উচ্চতা কত হবে এখন? তাহলে আগে কতটা ছিল? 5 ছিল, 5 এর 10% বেড়েছে মানে 100। এই শূন্য কাটলো, তাহলে 5 প্লাস 0.5, 10 দিয়ে এই ভাগ আছে 5কে, তাহলে কত হচ্ছে? 5.5 মিটার। তাহলে বর্তমানে আমি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটে পেয়ে গেছি। দিয়ে এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে হচ্ছে ক্ষেত্রফলটা বার করতে হবে। ঠিক আছে, চলো ক্ষেত্রফলটা আমরা বার করবো এবার। তো একই ফর্মুলা বসাবো, যে এখন হচ্ছে ক্ষেত্রফল হবে সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। চলো এখানটা করা যাক। তাহলে এই জায়গাটায় দেখি করা যায় নাকি, এখানটা হয়ে যাবে। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? এখন ক্ষেত্রফল সমান দিলাম, এখানে ভালো করে বুঝবে, দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য কত হয়েছে বলো? দৈর্ঘ্য দেখো 16.5 বসাও, 16.5 যোগ আর প্রস্থ কত পেয়েছি আমি? 11 পেয়েছি, 11 হয়েছে, গুণ কত হয়েছে? 5.5। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করো। 2 গুণ 16.5, দেখো 16.5-এর সঙ্গে 11 যদি আমি যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 5.4 27.5 হচ্ছে। কত হচ্ছে? 27.5 গুণ 5.5। তাহলে এবার কি করব? গুণ করো এই গুণটা, 2-এর সাথে প্রথমে ফার্স্ট হচ্ছে 5.5 গুণ করো, তাহলে কত হবে? 5 দিয়ে 10 0, হাতে থাকে 1, 5 দিয়ে 10 আর 1 11। তাহলে কটার পর দশমিক হবে? একটার পর দশমিক হবে, মানে উড়ে গেল শূন্যটা, গুণ 27.5। তাহলে 27.5-এর সঙ্গে 11-র গুণ করো, কত হচ্ছে দেখো? 27.5-এর সঙ্গে 11-র গুণ করো। গুণ করছি, 5 7 2 গুণ 5 7 2, 5 7 আর 5 12, 2 হাতে থেকে 1, 7 থেকে 8, 8 আর 2 10 0, হাতে থেকে 1, 2 আর 1 3। তাহলে কটার পর দশমিক হবে? একটার পর, মানে 302.5 টাকা মিটার, 302.5 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল আমার কত দাঁড়ালো? 302.5 মিটার। দেখে নাও বুঝতে পারছো কিনা, অঙ্কটা এখনো কমপ্লিট হয়নি, তো এতটুকু বোঝা গেছে কিনা দেখো। উপরের অংশটা আমি একটু মুছবো এবার। তাহলে বর্তমানে আমি ক্ষেত্রফল কত পেয়ে গেছি? 302.5 মিটার। তাহলে আগের তুলনায় ক্ষেত্রফলটা আমার বেড়েছে না কমেছে? আগে ক্ষেত্রফল কত ছিল তোমরা দেখো, এই যে 250 মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল এখন 302.5 মিটার হয়ে গেছে, মিটার স্কোয়ার, সরি এটা মিটার স্কোয়ার হবে, বর্গ একক, ঠিক আছে, স্কোয়ার বর্গ একক, বর্গ মিটার, ঠিক আছে। তো তাহলে এখন ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে সেটা বার করব, তারপরে শতকরা বার করব, ঠিক আছে। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি জানতে চেয়েছে তো। তো তাহলে এটুকু বোঝা গেছে। আমি এই অংশটা উপরটা মুছে দিচ্ছি দেখো, তোমাদের যদি কিছু নোট করার থাকে বা স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নাও, ঠিক আছে। চলো মুছলাম এবার। আচ্ছা এখানটা মুছছি ভালো করে দেখো, এই জায়গাটায় মুছলাম, ঠিক আছে। আমি শুধু ক্ষেত্রফলটুকু এখানে রেখে দিয়েছি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে লেখো যে ক্ষেত্রফল বৃদ্ধি সমান তাহলে কতটা হচ্ছে? ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে?
আমার 302.5 থেকে কতটা বাদ যাবে? বাদ যাবে এইটা 250 বর্গমিটার। তো মিটার তাহলে বিয়োগ করে দাও, 302.5 আর 250, বিয়োগ করছি, 5 নামলো, 2 নামলো, 5-এ 10 হাতে থেকে, তাহলে 52.5 হচ্ছে। কত হচ্ছে? 52.5 বর্গমিটার। হয়ে গেল, এটা হলো। তো এবার কি করব, যে শতকরা কতটা বৃদ্ধি পেলো সেটা বার করতে হবে। তো কার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে? এই 250-এর সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে। তাহলে লেখো যে শতকরা বৃদ্ধি সমান শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হয়েছে তার জন্য কি করতে হবে? কার সাপেক্ষে? 250-এর সাপেক্ষে বৃদ্ধি হয়েছে। কতটা বৃদ্ধি হয়েছে? 52.5। আর শতকরায় আনার জন্য একটা 100 গুণ করব। এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমার আনসার এসে যাবে। ঠিক আছে, আমি একটু মুছছি আবার, তাহলে এখানটা ধরবে না। আচ্ছা, এবার দেখো, এটা কাটাকুটি করলেই আমার হয়ে যাবে। চলো কাটাকুটি করা যাক। আচ্ছা, এইটা যদি তুলে দিই, এখানে একটা 10 আসছে, 10 আসছে, তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে যাচ্ছে। তাহলে 5 দিয়ে যদি কাটাকুটি করি, দেখো 5 5-এ 25, 5 1-কে 5, 0, 5 5-এ 25, 105। আবার যদি করি 5 2-এ 10, 5 1-কে 5, ঠিক আছে, 5 2-এ 10, 5 1-কে 5, তাহলে কত হচ্ছে আমার? তাহলে 21। এটাই আনসার। তাহলে শতকরা হচ্ছে 21 বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের অঙ্ক। আর আরেকটা অঙ্ক তোমাদের আছে, 20-র যে অঙ্কটি আছে, ওটা হচ্ছে আরেকটা স্পেশাল করে একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে সেপারেট ভিডিও বানিয়ে দেবো, দিয়ে কিন্তু আজ চ্যাপ্টারটা ক্লোজ করব। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। ভিডিও বেশি লম্বা করব না। আরেকটা কথা, আমাদের তো শতকরা শেষ হয়ে গেল। এরপর তোমরা কোন চ্যাপ্টারের উপর বা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে এসে জানাবে। তাহলে কিন্তু আমরা সেই রকম অনুযায়ী কিন্তু আবার ক্লাস শুরু করব। ঠিক আছে, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।